আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জায়ান্টস মমস কিচেন থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি জায়ান্টস মমস কিচেন থেকে প্রতিদিনের রান্নার একটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি। খুব অল্প সময় কীভাবে ভাজি করা যায় সেটা আমি দেখাবো। প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলোকে ভালো মতো ছিলে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। খুব অল্প সময়ে ঝটপট হয়ে যায় এই ভাজিটা এবং খেতেও খুব মজা লাগে। আমি অফ ক্যামেরায় ছিলে নিয়েছিলাম যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। আমি এখন ছোটো ছোটো টুকরো করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভাজিটা কাটতে হবে। খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, এবং মোটাটাও মিডিয়াম হবে। বেশি পাতলা করে কাটলে দেখা যাবে এটা গলে যাবে বেশি, এই জন্য আমি একটু মোটা রেখেছি পুরুত্বটা, আর একটু বড় বড় করে কেটেছি। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং চুলা অন করে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াই গরম হলে এখানে আমি শুকনা মরিচ টুকরো করে দিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এই শুকনা মরিচটাকে সুন্দর করে ভেজে নেব। শুকনো মরিচটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, মরিচ ভাজার কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে, সেটা যখন বের হবে তখন বুঝতে হবে যে আমার মরিচ ভাজাটা হয়ে গিয়েছে। মরিচ ভাজা হয়ে গিয়েছে, কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং সুন্দর একটা বাসনা বের হয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি একটু নেড়ে দিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি এখন কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে নেড়ে দেব। খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে এই মিষ্টি কুমড়া ভাজিটা করা যায়। হাতে যখন কম সময় থাকে তখন এটা ঝটফট করে নেওয়া যায়, কারণ মিষ্টি কুমড়াটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর উপকরণ অল্প লাগে, অল্প মশলায় দারুণ মজার একটা ভাজি। এটা সাদা ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে এখন আমার এটাকে ভালো করে নেড়ে দেব। একটু বাড়ি বাড়ি নেড়ে দিতে হয় যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। অনেকেই হয়তো রান্না করতে পারেন, কিন্তু আমি আমার কিচেনের একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। যেদিন যেটা রান্না করি সেটা আমি
দেখানোর চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা কিছু টিপস দেওয়ার চেষ্টা করি রান্নার মাঝখানে মাঝখানে, যদি কারো আপনাদের উপকারে হয়। আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি দিলে মিষ্টিটা একটু বেশি হয়, ভালো লাগে। টেস্ট ভালো আসে মিষ্টি কুমড়ার ভাজির মধ্যে অল্প চিনি দিলে টেস্ট ভালো আসে। আমি বারে বারে নেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটাকে। মিষ্টি কুমড়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার, অনেক হেলদি একটা খাবার। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। মিষ্টি কুমড়া হলো পুষ্টিগুণে ভরপুর। আমার ভাজিটা হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে ঝটপট মিষ্টি কুমড়া ভাজি।